কিয়ামতের যত ছোট আলামত আছে এর একটা আলামত হলো অযোগ্যকে দায়িত্ব দেওয়া। এর একটা আলামত কি বলেন তো? আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, যখন অযোগ্যকে দায়িত্ব দেওয়া হবে তখন বুঝা নিও কিয়ামত কিন্তু আর বেশি দূরে নয়, কিয়ামত কাছে চলে আসছে। আমাদের দেশে যারা দায়িত্ব পালন করে সবাই যোগ্য না অযোগ্য আছে? আমাদের দেশে যারা দায়িত্ব পালন করে মেম্বার থেকে নিয়ে শুরু করে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত মেম্বার আছে অযোগ্য, চেয়ারম্যান অযোগ্য, এমপি অযোগ্য, মন্ত্রী আছে অযোগ্য, মাদ্রাসার মুহতামিম আছে অযোগ্য, নাজেম আছে অযোগ্য, ইমাম আছে অযোগ্য। প্রত্যেকটা সেক্টরে যারা দায়িত্ব পালন করতেছে অধিকাংশের দায়িত্বের মধ্যে যোগ্যশীল লোক নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন অযোগ্যরা দায়িত্ব পাবে বুঝে নিবা কিয়ামত আর বেশি দূরে নয়, কাছে চলে এসেছে। আমাদের দেশে অযোগ্যরা দায়িত্ব পালন করতেছে কিনা? অযোগ্যদেরকে দায়িত্ব দিলে কি হয়? অযোগ্যদেরকে দায়িত্ব দিলে দুইটা কুফল বুক করা লাগে। এক নাম্বার, যে কাজের দায়িত্ব দেওয়া হলো এই দায়িত্ব তার দ্বারা পালন হতো না। দুই নাম্বার, দায়িত্ব পাওয়ার পরে তার অধীনস্থদের উপরে জুলুম অত্যাচার করবে। কি বলেন? উদাহরণ দিলেই বুঝবেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী আগে যে ছিল যোগ্য ছিল না অযোগ্য ছিল? অযোগ্য হওয়ার কারণে কি হয়েছে? এক নাম্বার, আমাদের দেশ বাংলাদেশকে একবারে 12টা বাজায় ছাড়ছে। দুই নাম্বারে জালেম সরকারের বিরুদ্ধে কেউ যদি কথা বলেছে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে। তাহলে অযোগ্যকে দায়িত্ব দিলে দুইটা কুফল বুক করা লাগে। এক নাম্বার, যে দায়িত্ব দিলেন এই দায়িত্ব তার দ্বারা পুরা হবে না। দুই নাম্বার, তার অধীনস্থদের উপরে জুলুম অত্যাচার করবে। এই জন্য বাংলাদেশে আর কোন অযোগ্যকে দায়িত্ব দিতে চাই না। বাংলাদেশের যাকে দায়িত্ব দিব যোগ্যশীল লোক দেখি দায়িত্ব দিব। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদেরকে দিয়ে ওই উদাহরণটা দিই। ধরেন আপনাদের মসজিদের ইমাম নিবেন। যদি মসজিদের ইমাম সাহেব নেন যোগ্যতার দরকার আছে না নাই? এক নাম্বার, যদি ইমাম সাহেব নেন তাহলে ফাঁক না ফাঁকের মাসালা জানতে হইব। উজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা। দুই নাম্বার হলো নামাজের মাসালা মাসাইল জানতে হবে। নামাজের ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি। তিন নাম্বার, কুরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে। যদি কোনো মসজিদে এমন ইমাম সাহেব নেন যে ইমাম সাহেবের কুরআন তেলাওয়াত শুদ্ধ না, নামাজের মাসালা মাসাইলও জানে না, ফাঁক না ফাঁকের মাসালাও জানে না, এই ইমামকে যদি ইমামতি দেন দুইটা ক্ষতি হবে। এক নাম্বার, সকল মুসল্লিদের নামাজ নষ্ট করে ফেলবে। দুই নাম্বার, কোন মুসল্লি তার বিরুদ্ধে কথা বললে তার উপরে জুলুম অত্যাচার করবে। তাহলে অযোগ্যকে দায়িত্ব দিলে কয়টা কুফল বুক করা লাগে? সুতরাং আর কোন অযোগ্যকে দায়িত্ব দিতে চাই না। কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে, আরেকটা আলামত হলো বিশ্বনবী বলেন কিয়ামতের পূর্বে ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি কোন খারাপি বেড়ে যাবে। আমার মনে হয় সারা বাংলাদেশে ঝগড়া ফাসাদ হইলেও আপনাদের নাসিরনগরে কোনো ঝগড়া নেই। আছে? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহর নবী বিশ্বনবী এক হাদিসের মধ্যে বলেন কিয়ামতের পূর্বে ঝগড়া ফাসাদ অধিক হারে বেড়ে যাবে। কিন্তু আমাদের বুঝার দরকার ঝগড়া হয় কেন আর মারামারি দাঙ্গা হাঙ্গামা হয় কেন, এটা আমাদের বুঝার দরকার। ঝগড়ার যত কারণে হয় এর একটা প্রধান কারণ হলো আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে ন্যায় অন্যায় বুঝে না, চাপার জুড়ে, গায়ের জুড়ে, ক্ষমতার জুড়ে। আমার চাপার জোর আছে, আমার গায়ের জোর আছে, আমার ক্ষমতার জোর আছে, তাহলে আমি যা বলছি এটাই সঠিক, এমন লোক আছে না নাই? ন্যায় অন্যায় না বুঝে চাপার জুড়ে, গায়ের জুড়ে, ক্ষমতার জুড়ে দাবি আদায় করতে যাওয়া এটা কিয়ামতের লক্ষণ। এটা কিসের লক্ষণ? আর এটা মূলত মানুষের স্বভাব নয়, কুত্তার স্বভাব। এটা কিসের স্বভাব? একটা উদাহরণ দিলেই বুঝবেন। ধরেন একটা রাস্তা দিয়ে দুর্বল কুকুর একটা আসতেছে,
আরেকটা শক্তিশালী কুকুর যাচ্ছে। শক্তিশালী কুকুরটা দুর্বল কুকুরকে দেখে সেলামানকি দিয়া চলে যায় না, তার উপরে আক্রমণ করে। এবার বলেন তো, শক্তিশালী কুকুর যে দুর্বল কুকুরের উপরে আক্রমণ করলো, এর দোষ কি? এর দোষ কোনো কিছু না, দোষটা হলে দুর্বল কেড়ে। আমি শক্তিশালী, তুই দুর্বল কেড়ে। আমাদের সমাজে কিছু কুত্তা স্বভাবের মানুষ আছে, ক্ষমতা যখন পায়, ক্ষমতা পাওয়ার পরে এর অধীনস্থদের উপরে জুলুম অত্যাচার করে। দোষ কি? কোনো দোষ নাই, একটাই দোষ, এ দুর্বল কেড়ে। আছে না নাই? এটা কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। এই জন্য আমরা এই সমস্ত লোককে আর ক্ষমতা দিতে চাই না, যারা দুর্বল পেয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন খুন করবে, কিন্তু কেন খুন করছে সেও জানবে না, কোন কারণে খুন করছে। যারে খুন করা হয়েছে সেও জানবে না কোন কারণে খুন করা হয়েছে। এমন অবস্থা আমাদের দেশে আছে না? আজ সারা বাংলাদেশে বিশেষ করে ঝগড়া ফাসাদ, খুন খারাপি বেড়ে গেছে এবং আমাদের দেশে আজ কোনো নিরাপত্তা নাই। আপনারা শুনেছেন, দেখেছেন, হাদি ভাই যিনি বাংলাদেশের গৌরব, বাংলাদেশের একটা সম্পদ ছিল, এই সম্পদকে কিভাবে হত্যা করা হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এইভাবে হত্যা করা, ঝগড়া করা, এটা কিয়ামতের লক্ষণ। এটা কিসের লক্ষণ?